হে, গিন্নি দেখো আয়নাতে একেবারে সব ঝকঝকে দেখাচ্ছে। তা আয়না নাকি অন্য কিছু? এত ছোট আয়না যে ভালো করে মুখটাই দেখা যায় না। তুমি দেখতে পাচ্ছ? কবে থেকে বলছি একটা নতুন আয়না কেন? তা না, সারাদিন খালি কিপটেমি। আরে গিন্নি তোমার এবার পাগলের প্রলাপ বকাটা বন্ধ কর বুঝলে। কি তুমি পাগল? ধুৎ ধর। ঠিক আছে, তাহলে দেখো এই পাগল কি কি পাগলামি করে। হ্যাঁ, আরে 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 গিন্নি করছো কি? দিলে তো আমার আয়নাটা ভেঙে। আরে আমি কোথায় ভাঙলাম, তুমি তো আলুটা ছুঁড়ে মারলে। আমি তো আলুটা তোমার দিকে ছুঁড়েছি, তুমি মাথা নিচু করেছো কেন? ও তুমি আমাকে আলু ছুঁড়বে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আলুর বাড়ি খাবো? সেটা কি কখন হয়? তোমার সবকিছুতেই না বাড়াবাড়ি বুঝলে। দেখলে তো শেষে আয়নাটাই ভেঙে গেল। হ্যাঁ, এখন তো আমারই সব দোষ। থাকবো না আমি এই বাড়িতে। আজ আমি সারা জীবনের জন্য বাপের বাড়ি চলে যাবো। হ্যাঁ। বাহ বাহ বাহ, ঈশ্বর এত সুখ আমার কপালে লিখে রেখেছিলেন। ও, তার মানে আমি চলে গেলে তুমি সুখে থাকবে, তাই তো? ইয়ে মানে না না, আরে, আমি কি সেই কথা বলেছি নাকি? তুমি কি বলতে চেয়েছো সেটা আমি ভালোই বুঝতে পেরেছি। হ্যাঁ, এত অপমান সহ্য করে আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো না। হ্যাঁ, বলছি ওই যাবার আগে ওই দুপুরের রান্নাটা করে দিয়ে যাও। পারবো না, এই সংসারে আমি আর কোনো কাজ করতে পারবো না। বাবা এ তো দেখছি আমার পুরো ঘর খালি করে জিনিস নিয়ে যাচ্ছ। এ তো নিয়ে যাবই। আমার বাবা আমার বিয়েতে তোমাকে যত জিনিস দাঁড়িয়ে দিয়েছিল আমি সব গুনে গুনে নিয়ে যাচ্ছি। আর চৌকিটা নেওয়ার জায়গা নেই, না হলে ওটাও নিয়ে যেতাম। হ্যাঁ, কি গো দিদা, এত জিনিস নিয়ে কোথায় যাচ্ছো? আমি সারা জীবনের জন্য বাপের বাড়ি চলে যাচ্ছি রে, তোরা ভালো থাকি। মানে তুমি আর কখনো এখানে আসবে না? আরে ওই কিপটে বুড়োর সাথে আমি আর ঘর করতে পারবো না। হ্যাঁ, এই তুমি আবার আমাকে কিপটে বললে? কিপটে কিপটে বলেছি, বেশ করেছি। আরে আরে গিন্নি কি হলো তোমার? ওরে বাবা রে, কি হবে এবার? গিন্নিকে তো ঘরে নিয়ে যেতে হবে। ওরে ওরে ন্যাপলা পুঁটি গুলটে আয় না। না, হ্যাঁ আয় না। আরো আয় না। ও গিন্নি কি হয়েছে তোমার? আয়না চাই। আরো আয়না। 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 হ্যাঁ? আয় না। একে গিন্নি কলসি ভর্তি জল নিয়ে কোথায় যাচ্ছ? পুকুরে জল ঢালতে। হ্যাঁ কি পুকুরে জল ঢালতে? তার মানে বাড়ি থেকে পুকুরে গিয়ে জল না ঢাললে খাবে কি? হ্যাঁ, তুমি পুকুরে জল ঢালতে যাবে কেন? পুকুর থেকে জল বাড়িতে নিয়ে আসতে হয়। যেটা জানো না সেটা নিয়ে কথা বলো না। হ্যাঁ, এই সরো সরো, পুকুরে জল ঢেলে তারপর রান্না বসাতে হবে। হ্যাঁ, কি গো গোপালের বউ, আজ এত দেরি করে জল নিতে আসলে যে? আরে আমি জল নিতে আসবো কেন? আমি তো পুকুরে জল ঢালতে এসেছি। হ্যাঁ, হ্যাঁ কি বলছো? তোমার মাথাটা তো ঠিক আছে তো? আমার মাথা ঠিকই আছে, তোমার মাথায় বরং খারাপ হয়েছে। যাও কিছু রাজবৈদ্যকে গিয়ে দেখিয়ে এসো কি সব বলছে। পুকুরে নাকি জল নিতে আসবো। আরে ফতুয়ার বোতামগুলো কোথায় গেল? গিন্নি ও গিন্নি, কি হয়েছে কি? এত চিৎকার করছো কেন? আমার ফতুয়ার বোতামগুলো কোথায় বলো তো? বোতামগুলো তো আমি কাল রাতেই সব খুলে দিয়েছি। হ্যাঁ, খুলে দিয়েছো?
আরে, খুলে দিয়েছো কেন? আরে বোতাম থাকলে ফতুয়াটা পড়বে কিভাবে? আশ্চর্য কথা। আরে কিসব বলছো বলো তো গিন্নি? তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, আমার মাথা ঠিকই আছে, তোমার মাথাতেই গন্ডগোল হচ্ছে। কি সব বলে বলে খালি আমার সময় নষ্ট করছো। হ্যাঁ, ধুর ধুর। আমার অনেক কাজ পড়ে আছে, আমি যাই। আরে গিন্নির যে অবস্থা দেখছি তাতে আমি নিজেই না পাগল হয়ে যাই। কি গোপাল, আজকে তোমার মুখটা এত ভারী ভারী কেন? মুখে কোনো হাসিও নেই। আসলে মহারাজ অনেক চিন্তায় আছি, তাই মুখ দিয়ে আর কোনো হাসি বের হচ্ছে না মহারাজ, মাথা দিয়ে শুধু চিন্তা বের হচ্ছে। আহা, আরে কি হয়েছে সেটা তো বলো। মহারাজ আপনার বৌমার মাথায় ব্যায়ামও হয়েছে মহারাজ। হ্যাঁ, কি বলছো? তা হুট করে মাথার ব্যায়াম হলো কিভাবে? ওই গরুর গাড়ি থেকে পড়ে গিয়ে মাথায় চোট লাগে আর তারপর থেকে এই অবস্থা। মহারাজ দুঃখের কথা কি আর বলবো, বাড়ি থেকে জল নিয়ে পুকুরে দিয়ে আসছে, আমার ফতুয়ার বোতাম খুলে ফেলে দিচ্ছে। মাঝে মাঝে মনে হচ্ছে আমি নিজেই পাগল হয়ে যাব মহারাজ। আরে গোপাল, শান্ত হও শান্ত হও। আহা, এত চিন্তা করো না তো, সব কিছু ঠিক হয়ে যাবে। রাজবৈদ্য তো এখন কৃষ্ণনগরে নেই, ওষুধই আনতে অন্য গ্রামে গেছে। তা রাজবৈদ্য ফিরলেই তুমি বৌমাকে একবার দেখিয়ে নিও। এই সুযোগে বেটার টেকোটাকে সভা থেকে বের করে দিতে হবে। মহারাজ, আমার মনে হয় গোপালের এখন বাড়িতে থাকা উচিত। হ্যাঁ 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 মন্ত্রী, তুমি একেবারে এই কথা বলেছ। গোপাল, তুমি বরং এক কাজ করো, তুমি এখন কিছুদিন বাড়িতেই থাকো। বৌমা সুস্থ হয়ে গেলে তখন না হয় আবার রাজসভায় আসবে। কিন্তু মহারাজ আমি বাড়িতে থাকলে সংসার চলবে কিভাবে? আরে গোপাল, তুমি এত চিন্তা করো না তো। তুমি প্রতি মাসে এসে খাজাঞ্চির কাছ থেকে তোমার বেতন নিয়ে যেও, আর এর যদি বাড়তি কিছু দরকার হয় সেটাও নিয়ে যেও কিন্তু। মহারাজ, আপনি হয়তো ভুলে গেছেন, এখন তো আর খাজাঞ্চি নেই, এখন কোষাগারে সব দায়িত্ব আমার। খাজাঞ্চি তো ছুটিতে আছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো, এখন তো কোষাগারের সব দায়িত্ব তোমার। ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি বরং প্রতি মাসে গোপালকে তার বেতন বুঝিয়ে দেবে, কেমন? ঠিক আছে মহারাজ। ও, এমন দিনের অপেক্ষাতেই তো ছিলাম। খাজাঞ্চিও নেই আর গোপালও থাকবে না, এইবারেই তো হবে আসল খেলা। রাজবৈদ্য কেমন বুঝলে? গোপাল, দেখে যা বুঝছি এ ব্যামো এত সহজে ছাড়ার না। কি বলছো রাজবৈদ্য? তাহলে কি করব? আমি টোটকা দিচ্ছি, তবে মনে হয় না কোনো কাজ দেবে। আচ্ছা গোপাল, তোমার গিন্নির যখন জ্ঞান ফেরে তখন কি কাউকে খুঁজছিল? কাউকে তো খুঁজছিল না। অগিন্নি অগিন্নি কি হয়েছে তোমার? আয়না চাই, আয়না আয়না আয়না। হ্যাঁ? আয়না? তবে হ্যাঁ, বড় আয়না বলছিল। তাহলে তুমি একটা বড় আয়নাই কিনে ফেলো। তোমার গিন্নির মনে বড় আয়না গেঁথে রয়েছে, তাই যতক্ষণ না তোমার গিন্নিকে একটা বড় আয়নার সামনে দাঁড় করাবে ততক্ষণ তোমার গিন্নির এই রোগ ছাড়বে না। হ্যাঁ কি বলছো রাজবৈদ্য? এটা আবার কেমন রোগ? হ্যাঁ গোপাল, এই রোগ সারানোর এইটাই একমাত্র উপায়। তুমি যত তাড়াতাড়ি পারো একটা বড় আয়না কেনার ব্যবস্থা করো। হ্যাঁ, ঠিক আছে রাজবৈদ্য, দেখছি কি করা যায়। রাজসভা ছাড়ার তো 1 মাস হয়েই গেল। কালই তাহলে মন্ত্রীমশাইয়ের কাছে গিয়ে আমার বেতনটা নিয়ে সোজা বাজারে চলে যাব, তারপর গিন্নির জন্য একটা বড় আয়না কিনে একেবারে বাড়িতে আসবো। এখান থেকে 300 মোহর আর এখান থেকে 200 মোহর, মোট 500 মোহর আজকে আমার ট্যাঁকে ঢুকলো। ও বাবা রে বাবা, এইভাবে যদি চলতে থাকে না তাহলে তো কয়েকদিনের মধ্যেই অর্ধেক রাজকোষ আমার হাতে। মন্ত্রীমশাই আসবো? মানে, ও তুমি গোপাল? তা তুমি হঠাৎ? হ্যাঁ আসলে 1 মাস তো হয়েই গেল, তাই আমার বেতনটা নিতে এসেছিলাম। ও ঠিক আছে, দাঁড়াও দিচ্ছি।
গোপালের এই বাড়িতে বসে বসে বেতন নেওয়া আমি বের করছি। নাও গোপাল। এই মন্ত্রীকে বিশ্বাস করা যাবে না। থলি থেকে এক দুটো মোহর সরিয়েও ফেলতে পারে। মোহরগুলো বরং গুনেই নি। কি 30টা মোহর? মন্ত্রীমশাই, আমার বেতন তো 60 মোহর, আর এখানে মাত্র 30টা মোহর আছে। বাকি 30টা মোহর কোথায় গেল? দেখো গোপাল, তুমি তো রাজসভায় আসছো না, তাই মহারাজ বলেছেন তোমাকে অর্ধেক বেতন দিতে। কিন্তু মহারাজ যে সেদিন বললেন। আরে গোপাল, মহারাজ তোমাকে বেতন দিতে বলেছেন, সম্পূর্ণ বেতন কি দিতে বলেছেন? যা পেয়েছো এই অনেক। কিন্তু মন্ত্রীমশাই, আমার বউয়ের চিকিৎসার জন্য কিছু অর্থের দরকার ছিল। দয়া করে যদি কিছু দেন। না না, মহারাজের বারণ আছে। আমি তো আর মহারাজের বিপক্ষে গিয়ে কথা বলতে পারি না। তুমি এখন যাও দেখি, যাও যাও, আমার এখন অনেক কাজ পড়ে আছে। মহারাজ, এই নবাবের খাজনা মেটানোর সময় চলে এসেছে। এদিকে তো রাজকোষ পুরো ফাঁকা হয়ে আছে, খাজনা মেটাবো কি করে? কি বলছো খাজাঞ্চি? রাজকোষ ফাঁকা হলো কিভাবে? মন্ত্রী, ছেড়েছে, এবার আমি কি করব? হ্যাঁ, মানে হ্যাঁ 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 মহারাজ, বলুন বলুন। কি ব্যাপার? রাজকোষের সব অর্থ কোথায় গেল? মানে মহারাজ, কি মানে করছো? যা বলার খুলে বলো। এখন যদি আমি বলি সব অর্থ আমি সরিয়েছি, তাহলে তো মহারাজ আমাকে স্কুলে চড়াবেন। না না, কিছুতেই এ কথা মহারাজকে বলা যাবে না। তাহলে কি করি, কি করি, কি করি? হ্যাঁ হ্যাঁ, আমি বরং গোপালের নামেই দোষটা দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ মহারাজ, এই গোপাল এসেই সব মোহর নিয়ে গেছে। কি? গোপাল? হ্যাঁ মহারাজ, কখনো 100 মোহর, কখনো 200 মোহর, কখনো 500 মোহরও নিয়ে যেত। তাই না? কিন্তু তুমি ওকে বারণ করনি কেন? আসলে মহারাজ, আমার দয়া শরীর, চিকিৎসার কথা বলেছে, কি করে না করি বলুন? কিন্তু এখন বুঝতে পারছি গোপাল আমার মাথায় টুপি পরিয়ে সব অর্থ নিয়ে পালিয়েছে। টুপি পরাচ্ছি ওকে, সেনাপতি। বলুন মহারাজ। এক্ষুনি গোপালকে আমার সামনে হাজির করো। ঠিক ঠিক গোপাল, ঠিক। তুমি আমার কথার সুযোগ নিয়ে এইভাবে আমাকে ঠকালে। মহারাজ, আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আহা, শিশু কিছুই বোঝে না। বইয়ের চিকিৎসার নাম করে রাজকোষ থেকে কখনো 100, কখনো 200, আবার কখনো বা 500 মোহর নিয়ে যেত। সেগুলো কোথায়? এগুলো কিন্তু আমার কাল সকালের মধ্যেই ফেরত চাই, নইলে কিন্তু তোমায় আমি স্কুলে চড়াবো। কি বলছেন মহারাজ? আমি তো আমার গিন্নির চিকিৎসার জন্য রাজকোষ থেকে কোনো বাড়তি মোহর নিইনি। এমনকি আমার যা বেতন তার থেকে অনেক কম অর্থ দেওয়া হয়েছে আমার। কি এত বড় মিথ্যে? ধর্মেও সইবে না গোপাল। এই সব বলে কোনো লাভ নেই গোপাল। কালকের মধ্যেই আমার সব মোহর ফেরত চাই, নইলে কিন্তু তোমায় আমি স্কুলে চড়াবো, এই আমি বলে দিলাম। স্কুলে চড়ার জন্য প্রস্তুত হ গোপাল। হ্যাঁ, এই মন্ত্রী বেটা আমাকে এমন ভাবে ফাঁসিয়ে দেবে আমি ভাবতেই পারিনি। ওই মন্ত্রী সব অর্থ নিজের পকেটে ঢুকিয়ে এখন আমার নামে দোষ দিচ্ছে। এই মন্ত্রীকে চেপে ধরলেই সব সত্যি বেরিয়ে আসবে। কিন্তু কি করি, কি করি, কি করি? ইস, বাবা, কি বাজে গন্ধ। গিন্নি, এই নোংরা নিয়ে তুমি কোথায় যাচ্ছ? কেন ঘরে? আরে, নোংরা কেউ ঘরে নিয়ে যায় নাকি? তো নোংরা কি লোকে ঘর থেকে বাইরে নিয়ে যাবে? হ্যাঁ, নোংরা তো লোকে ঘরেই রাখবে গো। আমার মাথাটা সত্যি খারাপ হয়ে গেছে গো। হ্যাঁ, তোমার এই নোংরার গন্ধে আমার মাথাটা সত্যি এবার খারাপ হয়ে যাবে। আচ্ছা, এই নোংরা মন্ত্রীমশাইয়ের গায়ে ফেলে দেবার ভয় দেখিয়ে যদি মন্ত্রীমশাইকে চেপে ধরি, তাহলে সত্যিটা বললেও বলতে পারে। তাই বরং করি। এই নোংরা নিয়ে মন্ত্রীর বাড়ি যাই। দাও গিন্নি, নোংরাটা আমাকে দাও। কি করবে? আরে আমি ঘরে নিয়ে গিয়ে রাখবো। এত
এত ভারী বালতি তুমি বইতে পারো নাকি? দাও দাও দাও, আমাকে দাও। তুমি বরং যাও অন্য কাজ করো। আচ্ছা এই নাও তবে, ঘরে গিয়ে সুন্দর করে বিছানার পাশে রেখে দেবে। আমি যাই তরকারির খোসা দিয়ে রান্নাটা সেরে ফেলি। হ্যাঁ, তরকারির খোসা দিয়ে রান্না? দেখবে কেমন চেটে খাও। উফ, বাবা, গিন্নির সাথে বেশিক্ষণ কথা বললে নিজেকে কেমন পাগল পাগল লাগে। যাই, এবার আমার কাজটা সেরে ফেলি। এখানে গেল 500 আর এখানে গেল 200, মোট হলো গিয়ে 5000 মোহর। ওহ, গোপালের নাম করে রাজকোষটাই ফাঁকা করে দিয়েছে। হ্যাঁ, আর ওইদিকে গোপাল মাথায় হাত দিয়ে বসে আছে। না, যাই এবার ঘুমিয়ে পড়ি। কাল আবার রাজসভায় গোপালের সাজা ঘোষণা হবে, সকাল সকাল যেতে হবে। তাহলে আমার ধারণাটাই ঠিক। মন্ত্রী আমার উপর সম্পূর্ণ দোষ চাপিয়ে সব অর্থ নিজের পকেটে ঢুকিয়েছে। হ্যাঁ, মন্ত্রী ভেবেছে আমাকে ফাঁসিয়ে নিজে আনন্দে থাকবে। হ্যাঁ, কিন্তু মন্ত্রীর সব আনন্দ যে আমি একেবারে নিরানন্দ করে দেব, সেটা মন্ত্রী বুঝতেই পারছে না। উফ, বাক্সটা তো কিছুতেই নিতে পারছি না। না, থামলে হবে না, যেভাবেই হোক বাক্সটা আমাকে নিতেই হবে। উফ, পেয়েছি পেয়েছি, এবার তাড়াতাড়ি মোহরগুলো বেঁধে নি। কাজ শেষ, এইবার তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। কিন্তু কিন্তু এই নোংরাগুলো কি করবো? পেয়েছি। এইবার সকালে হবে আসল মজা। ঘুমটা খুব ভালো হলো। যাই সকাল সকাল মোহরগুলো একটু দর্শন করে নি, তাহলে দিনটা খুব ভালো যাবে। কি নোংরা কোথা থেকে এলো? হ্যাঁ, ইস, কি বাজে গন্ধ। কিন্তু আমার মোহর কোথায় গেল? কি আমার মোহর কোথায় চলে গেল? এই যেমন তোমার সব মোহর আমার কাছে। মহারাজ, আপনি? কোষাগার থেকে মোহর চুরি করে গোপালের নামে দোষ দেওয়া। গোপাল আমাকে সব বলেছে। হ্যাঁ, তুমি গোপালকে অর্ধেক মাসের বেতন দিয়ে সেই অর্থ নিজের পকেটে ভরেছ, আর বলেছ আমি নাকি গোপালকে অর্ধেক মাসের বেতন দিতে বলেছি। তোমাকে তো আমি স্কুলে চড়াবো মন্ত্রী। মানে মহারাজ, আমায় ক্ষমা করে দিন, আমার ভুল হয়ে গেছে। আমি আর কোনোদিনও এরকম ভুল করব না, দয়া করে আমাকে ক্ষমা করে দিন। গোপাল, কি করা যায় বলো তো? ঠিক আছে মহারাজ, মন্ত্রী মশাই যখন এত করে বলছেন তখন আরেকটা সুযোগ দিয়েই দেখুন না হয়। হ্যাঁ মহারাজ, আর একটা সুযোগ দিন। আমি কথা দিচ্ছি আর এরকম ভুল হবে না। ঠিক আছে, একমাত্র এই গোপালের কথা অনুযায়ী তোমাকে আমি ক্ষমা করে দিলাম। তবে দ্বিতীয়বারে ভুল করলে তোমাকে স্কুলে চড়ানো থেকে আমাকে কেউ আটকাতে পারবে না, এই কথা আমি বলে দিলাম। গোপাল, তুমি আমাকে ক্ষমা করে দিও। মন্ত্রীর কথায় আমি তোমাকে ভুল বুঝেছিলাম। না না মহারাজ, ঠিক আছে, ভুল তো মানুষ মাত্রই হয়। যাক, তুমি আমায় বাঁচালে। তা গোপাল, বৌমা এখন কেমন আছে? ওই একই রকম। তাহলে কি বৌমার এই ব্যামো সারবে না? সারবে। রাজবৈদ্য বলেছে আমার গিন্নির মনে বড় একটা আয়নার ছবি গেঁথে আছে,
তাই যতক্ষণ না একটা বড় আয়না কিনছি ততক্ষণ গিন্নি সুস্থ হবে না। এই নাও গোপাল, 200 মোহর। এই দিয়ে বৌমার জন্য একটা আয়না কিনে নিও। আর এটা কোনো দান নয়, মন্ত্রীর এই কূট বুদ্ধি ধরিয়ে দেওয়ার জন্য তোমার পুরস্কার। ধন্যবাদ মহারাজ। আরে গিন্নি, চলো চলো চলো, তাড়াতাড়ি ঘরে গিয়ে দেখবে, চলো তোমার জন্য কি এনেছি। দেখবো হ্যাঁ? আরে চলো তো আগে। গিন্নি, ও গিন্নি, আরে কি হলো তোমার? হ্যাঁ গো, এ এত বড় আয়না আমাদের হ্যাঁ? হ্যাঁ, তোমার জন্য। খুব সুন্দর হয়েছে গো, খুব সুন্দর। হ্যাঁ গো, এই তোমার বোতামটা খোলা কেন হ্যাঁ? আরে তুমি তো খুলে দিয়েছিলে। কি যাতা বলছো, আমি কেন খুলতে যাবো হ্যাঁ? এই দাঁড়াও দাঁড়াও, ওই সুতোটা নিয়ে আসি, দাঁড়াও, সেলাই করতে হবে তো, দাঁড়াও গো। উফ, যাক বাবা, বাঁচলাম। গিন্নির মাথার ব্যামোরটা এতদিনে সারলো। আর বেশি দিন এটা চললে আমিও গিন্নির সাথে সাথে পাগল হয়ে যেতাম।